এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল হককে। আজকে এই শুভ সন্ধ্যায় বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রে যে পরিচালনা করেন সর্বজন বিদিত কবি শাহজাহান আবদালীকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই এই সুন্দর একটা অনুষ্ঠানের জন্য এই শুভ সন্ধ্যায়। এবং এই অনুষ্ঠানটা বাংলাদেশের মাটিতে খুব কমই হয় এবং কম লোকই সাহস করে এই অনুষ্ঠানটা করে। এখানে মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মজলুম জননেতা, উনি প্রথম কাকবাড়ি সম্মেলনে 1957 সালে এই পাকিস্তান সরকারকে সালাম দিছে যে তোমাদের সাথে আমাদের আর থাকার কোনো প্রয়োজন নাই। উনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন, সেই সময় তিনি আসামের একচ্ছত্র নেতা ছিলেন। যেহেতু আসাম আমাদের পার্টে বা ইস্ট পাকিস্তানে তৎকালীন ইস্ট পাকিস্তানে আসেনি, তো সেহেতু তিনি বাধ্য হয়ে আসাম ছেড়ে তার নেতৃত্বের জায়গা ছেড়ে পূর্ব পাকিস্তানে চলে আসেন আবার। যাই হোক, ওনার রাজনৈতিক মতাদর্শ আলাদা আলাদা ছিল হয়তো বঙ্গবন্ধুর থেকে, কিন্তু বঙ্গবন্ধুকে তো অত্যন্ত স্নেহ করতেন উনি, অত্যন্ত স্নেহ করতেন। কি কারণে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে সমস্ত জিনিসের স্থাপনা দেখেছি তাতে আমার হয়তো অত্যন্ত স্নেহ করতেন। তার একটা উৎকৃষ্ট প্রমাণ দেখি, সেটা হচ্ছে 1969 সালের আন্দোলনে আমরা একজন সৈনিক এবং সেই সময় আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা ছিল আমার ব্যক্তিগতভাবে। সেই আন্দোলনের সময় বঙ্গবন্ধু জেলে ছিল এবং তারপরে সেই নেতৃত্বটা সেই অবস্থান থেকে মৌলানা ভাসানী সাহেব সেই নেতৃত্ব দিয়েছিলেন। এবং আমার এখনো মনে আছে 1969 সালে পল্টনে মিটিং করে পরিষ্কার ওখান থেকে ঘোষণা দিল আমি বঙ্গবন্ধুর পক্ষে আছি এবং বঙ্গবন্ধুর এই 6 দফা ছাত্র আন্দোলনের যে 11 দফা তার একটা পদে সেখান থেকে বললো যে 6 দফা 11 দফা কিচ্ছু না, এখন থেকে 1 দফা, সেটা হচ্ছে দেশ স্বাধীন করার দফা। আপনাদের অনেকে মনে আছে কিনা আমি জানি না। সেই পল্টন ময়দান থেকে তারপরে ওই অধিক থেকে কিছু লোক জনতা বেরিয়ে যায়, তখন ওখানে ছিল দৈনিক পাকিস্তানের অফিস। পরবর্তীকালে দৈনিক বাংলাদেশের যে অফিস হয় ওখানে আগুন লাগায়, কারণ মুসলিম লীগের অপোজিটে পেট্রোল পাম্পের সাথে মুসলিম লীগের এক নেতার বাড়ি ছিল, ওখানে আগুন লাগায়। হ্যাঁ, এই সমস্ত তারপরের থেকে আন্দোলনটা আরো বেগবান হয়। এই যে প্রথম সালাম দেওয়া যে আমরা তোমাদের সাথে আর থাকবো না, আসসালামু আলাইকুম করে বার হয়ে আসা, তার কাকমারি সম্মেলন থেকে শুরু, পরবর্তীকালে 1969 সালের আন্দোলনে 11 দফার থেকে 1 দফায় চলে যাওয়া, সমস্ত কিছু ওনার নেতৃত্বেই ওনার উনি চিন্তা ধারণার থেকে হয়েছে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় একটা বিপ্লবী কাউন্সিল ছিল, আপনারা জানেন কিনা জানি না। সেই বিপ্লবী কাউন্সিলে ভাসানী সাহেব একজন মেম্বার ছিল 5-6 জনের মধ্যে, মনি সিং একজন মেম্বার ছিল 5-6 জনের মধ্যে। ভাসানী সাহেব যখন কলকাতায় অবস্থান করছেন, ওনার একজন ঘনিষ্ঠ ব্যক্তি, নাম আমি বলবো না, ওনার একজন খুবই ঘনিষ্ঠ ব্যক্তি ওনার কাছে গেছে। যেহেতু ওনার খুব ঘনিষ্ঠ ব্যক্তি, উনি ঢুকার পারমিশন দিছে। পারমিশন দিলে পরে ওনার কাছে যে প্রস্তাব দিছে যে আপনি একটা কাজ করেন, আপনি এখান থেকে চলে যান, ইস্ট পাকিস্তানে চলে আসেন। কি হবে? ইস্ট পাকিস্তানে চলে আসলে আপনাকে প্রেসিডেন্ট করে আমরা প্যারালাল একটা গভর্নমেন্ট ফর্ম করবো। যে দেখো, তুমি আমার কাছে এসে প্রস্তাব দিয়েছো, খুব ভালো কথা, তবে এই মুহূর্তে তুমি আমার রুম থেকে বেরোয় যাও এবং দ্বিতীয় কোনো দিন আমার রুমে আসবে না। তুমি কি বলছো? ভাসানী সাহেব ওই যে প্রস্তাব দিয়েছে, দ্বিতীয় কোনো দিন আমার কাছে আসবে না। আমি এখানকার বিপ্লবী কাউন্সিলের মেম্বার, আমি এই স্বাধীনতার পক্ষে একবার সালাম দিয়েছি, আমি পারিনি, শেখ মুজিবুর রহমান বা তার ছেলেরা করছে, এবারে এটা স্বাধীনের জন্য যত কিছু লাগে আমি তার কাজ করব। এবং তারপরে উনি সঙ্গে সঙ্গে টেলিফোন করে তাজউদ্দিন সাহেবকে বলছে যে আমার এখানে এই ব্যাপার ঘটছে, আমার এখানে সিকিউরিটি বাড়াই দাও। এবং সঙ্গে সঙ্গে তাজউদ্দিন সাহেব ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলে উনি যে বিল্ডিংয়ে থাকতো তার সিকিউরিটি বাড়াই দিল। এবং এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান গভর্নমেন্ট ঘোষণা করলো যে ভাসানী সাহেবকে নাকি ওখানে অ্যারেস্ট করছে। ঘটনা হচ্ছে তার সিকিউরিটি বাড়ানোর জন্য যে কেউ যাতে এরকম ধরনের কথা নিয়ে আসতে পারে, এটা বলে তখন এই হচ্ছে ঘটনা।
অনেক অপপ্রচার প্রচার যুদ্ধের সময় হয়, এটা সত্যি কথা। তবে একটি কথা, উনি সর্বশেষ আমি কথা বলে শেষ করতে চাই, উনি একজন সমাজতন্ত্রবাদী ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। উনি সারাটা জীবন, আমি সবচেয়ে বড় কথা, তার সবচেয়ে বড় উপলব্ধি তার কাছে এটা, আজকে আমার দেশে বা অনেক দেশেই সমাজতন্ত্রের কথা যারা বলে রাত্রেবেলা যায় এসি রুমে ঘুমায়, রাত্রেবেলা যায় এসি রুমে ঘুমায়। উনি সমাজতন্ত্রের কথা বলতে, এবং সমাজতন্ত্রের লোকেরা যেভাবে ঘুমানোর, সাধারণ কৃষক সাধারণ মানুষ যেভাবে, বাংলার মানুষ যেভাবে ঘুমাতো, যেভাবে জীবনযাপন করতো, উনি ঠিক সেইভাবে জীবনযাপন করতো, এর বাইরে উনি ছিলেন না। এবং উনি যে জায়গাটায় থাকতেন, উনি যে জায়গাটা ছিল, সেই জায়গাটা অবশ্য পাকিস্তান গভর্নমেন্ট কাছ থেকে লিজ নিয়েছিল, একটা পুরোনো জমিদার বাড়ি। এইটা পরবর্তীকালে উনি বিশ্ববিদ্যালয় করে দিয়ে গেছেন। এখন বিশ্ববিদ্যালয় আছে, টাঙ্গাইলে যারা আছে তারা হয়তো আমার থেকে আরো ভালো জানবেন। ওটা এখন এক ফুল ফ্লেজেড একটা বিশ্ববিদ্যালয় আছে, শত শত ছাত্ররা লেখাপড়া করতেছে ওই জায়গায়। আমি সেই জন্য তাকে সম্মান করি, শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি। এবং আমি শেষবারের মধ্যে আপনারা যারা এখানে আসছেন সবাইকে ধন্যবাদ জানাই, উপস্থিত সুধীমণ্ডলকে ধন্যবাদ জানাই, শাহজাহান আবদালী সাহেবকে আমি ধন্যবাদ জানাই, এবং এই সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম।